ওগো মা, একটু চিন্তা করে দেখুন তো, ওই মহিলাটা আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য তায়েফের প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে আল্লাহর রাসূলের ওই মৃত্যুর সংবাদ শুনে কোনো মহিলা ঘরে থাকতে পারেন নাই। প্রত্যেকটা মহিলা ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর রাসূলের কি অবস্থা শোনার জন্য। হাদিসের মধ্যে আছে, তায়েফের মধ্যে একজন মহিলার নাম তার ফাতেমা, তিনিও গেছে আপনার আল্লাহর রাসূলের খোঁজ নেওয়ার জন্য। আমি একটু দেখে আসি আল্লাহর রাসূলের খোঁজ কি, আসলে কি আল্লাহর হাবিব মরে গেছে কিনা, শহীদ হয়ে গেছে কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তায়েফের ময়দানের দিকে দৌড় লাগাইছে এক মহিলা। পথের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো মা ফাতেমা, তুমি কই যাও? ফাতেমা উত্তর দেয়, আমি তো তায়েফের ময়দানে যাই। তখন ওই লোক বলে, আপনার ওইখানে যায় মাগো, তুমি ওইখানে যায় তোমার আর কোনো লাভ নাই, তোমার ওইখানে যায় আর কোনো লাভ নেই। তোমার ছেলে আবু জাররা যে ছিল সে তো শহীদ হয়ে গেছে, ওইখানে যায় আর কোনো লাভ নাই। তখন ওই মহিলা বলে, আপনার ছেলের, আমার ছেলের কথা আপনি বাদ দিন, আমার ছেলের কথা আমি জানতে চাই না, পৃথিবীর কোনো মানুষ সম্পর্কে আমি জানতে চাই না। আগে আপনি বলেন আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল কেমন আছে। একটু চিন্তা করে দেখেন তো, ওই মহিলাটা নিজের ছেলের কথা চিন্তা করেন নাই, তার ছেলে কিন্তু শহীদ হয়ে গেছে, সে জানছে, তারপরেও তার ভিতরে এই ইহসাস শক্তিটা তখন হয় নাই যে তার ছেলের কথা জিজ্ঞাসা করবে। ছেলের মৃত্যুর সংবাদটা শুনেও তিনি কোনো কিছুই বলে নাই, তিনি শুধু এতটুকু বলেছে, আগে বলো আমার রাসূলের কি অবস্থা। মহিলা কিছুক্ষণ পরে যা আবার একজন লোক দাঁড়া করাইছে, ওগো মা তুমি কই যাও? মহিলা জিজ্ঞাসা দেয়, আমি তো তায়েফের ময়দানে যাচ্ছি, আল্লাহর রাসূলের কি অবস্থা এটা জানার জন্য যাচ্ছি। তখন ওই লোক জবাব দেয়, আপনার তায়েফের মধ্যে যায় তো লাভ নাই, আপনার যে প্রাণ প্রিয় স্বামীও আসছিল সেও তো শহীদ হয়ে গেছে। আল্লাহ, আপনার যে প্রাণ প্রিয় যে স্বামী আসছে সেও তো শহীদ হয়ে গেছে, শুনলাম আপনার ছেলে শহীদ হয়ে গেছে, আপনার স্বামীও শহীদ হয়ে গেছে, এখন আর যায় কোনো লাভ নাই। তখন ওই মহিলা আল্লাহর নবীর একজন উম্মত, সে উত্তর দেয়, আমি আমার স্বামীর কথা, আমি আমার ছেলের কথা জিজ্ঞাসা করতে চাই না, তারা কি অবস্থা এটা আমি জানতে চাই না, আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, সেই মহিলার ভালোবাসাটা আল্লাহর রাসূলের উপর কতটা ছিল। সেই মহিলা জেনেছে আল্লাহর হাবিব যে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই যে আল্লাহর রাসূল বলেছে, যদি একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে চায়, তাকে আমার জীবনের থেকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, কোন ব্যক্তি তার ছেলে সন্তান থেকে যদি বেশি ভালো না বাসতে পারে আল্লাহর রাসূলকে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কোন ব্যক্তি যদি নিজের স্বামীর থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারে, সেই মহিলা একজন পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কোন স্বামী যদি আল্লাহর রাসূলকে তার স্ত্রী থেকে বেশি ভালো না বাসতে পারে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আর একটা কাতার হবে জান্নাতি। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আপনার গ্রামে হাজার 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 মানুষ আছে, তাদের মধ্যে থেকে আপনারা আসছেন সংখ্যাগরিষ্ঠ কিছু লোক। তাহলে এটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, বুঝতে পারবেন তাইলে যে জান্নাতি মানুষ কারা আর জাহান্নামী মানুষ কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যে মজলিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়া দেন যে, হে আল্লাহর নবী, আপনি আপনার মুখ দিয়ে বলিয়া দিন, যারা দিন শিখার জন্য শীতকে উপেক্ষা করে, ঘুমকে ত্যাগ করে, যারা দিন শিখার একটা মজলিসে বসবে, ওই একটা মজলিসে বসে কিছু দিন শিখার, দ্বীন-ই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনলে, আমি আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দেব। সুবহানাল্লাহ।
তো সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় জীবিত রেখেছেন, এটা আল্লাহর ছোট দয়া নাকি বড় দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে এত বড় একটা দয়া, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার দয়াটা যত বড়, শুকরিয়াটার আওয়াজও তত বড় হওয়া চাই। এই কারণে মন থেকে ইখলাসের সাথে একমাত্র লিল্লাহি আতানের জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, কথা সংক্ষেপ বলবো, এর পূর্বে একটু অনুরোধ করব, আমরা আশেপাশে যারাই ঘোরাফেরা করছি, অনুরোধ করে আমরা যে আমল করি এই আমলের দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো না, কখনোই সম্ভব না। আমি আমার জুম্মার আলোচনার মধ্যে মাঝে মাঝেই বলি, দেখেন আমি আপনি যে আলোচনাগুলা করি, যে আমলগুলা করি, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের জান্নাতে যাইতে হলে এখন একটা উসিলা খুঁজতে হবে, উসিলা খুঁজতে হবে। এই শীতের মধ্যে কেউই মাহফিলে আসতে চায় না। দেখেন আপনারা কোরআনের মোহব্বতে আপনারা মাহফিলে এসেছেন, যদি আল্লাহ শুধু একটু কবুল করে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলো ডান হাতে দিয়ে আপনাকে হাসতে হাসতে জাহান্নামের মধ্যে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই কারণে এই বসাটাকে ছোট মনে করবেন না। এই কারণে আশপাশে যারাই ঘোরাফেরা করি, আপনাদের অনুরোধ করে বলি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, জীবনের সময়টাকে, মূল্যবান সময়টাকে নষ্ট না করে প্যান্ডেলের মধ্যে এসে অন্ততপক্ষে একটা উসিলা নিয়ে যান। দেখেন প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়টা, দেশের অবস্থা অনেকটা অশান্ত, পৃথিবীর অবস্থাটা বর্তমান অশান্ত, খুবই অশান্ত। সেটা রাজনৈতিক দিক থেকে হোক, সমাজনীতির দিক থেকে হোক, অর্থনীতি দিক থেকেই হোক, সব দিক থেকেই বর্তমান পৃথিবীটা একটু অশান্ত। আর এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, এই অসুস্থ পৃথিবীকে যদি স্বাস্থ্য করতে হয়, সুন্দর করতে হয়, সুস্থ করতে হয়, তাহলে একমাত্র নবীর আদর্শকেই মেনে নিতে হবে। বলেন ঠিক কিনা? তো সর্বোপরি কথা হলো, এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে হয়, তাহলে একমাত্র রাসূলের আদর্শকেই মেনে নিতে হবে। সম্মানিত প্রিয় সুধী, কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কোন মানুষের বুদ্ধি জ্ঞান দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কোন মানুষের জ্ঞান চিন্তাধারা দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। পৃথিবীর বুকে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র রাসূলের আদর্শের দিকে ফিরে যেতে হবে। বলেন না ঠিক কিনা? সবাই যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের আদর্শের দিকে ফিরে যাওয়ার মতো তৌফিক দান করুক। বলেন না আমিন। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অনেকগুলা গুণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ ছিল, তার মধ্যে একটা গুণ হলো তিনি পৃথিবীর বুকে সবথেকে বড় সত্যবাদী একজন মানুষ ছিলেন। এই সত্যবাদী মানুষটা একজন কাফের, সেও ঘোষণা করেছে যে না, মুহাম্মদ একজন আলামিন, তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ ছিলেন, তার মধ্যে আরেকটা গুণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য পরিচয়, অন্য গুণ এটাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতিও ছিলেন। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়গুলো কিন্তু এগুলা না। আল্লাহর হাবিবের পরিচয় কিন্তু এগুলা না। আল্লাহর হাবিবের এক একটা গুণ এগুলা। আল্লাহর হাবিবের অন্য গুণ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একজন আমানতদার ছিলেন।
কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, তারপরেও কিন্তু আল্লাহর রাসূল এইগুলার উপর পরিচয় লাভ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ ঈমান আনতে হয়, মুসলমান আনতে হয়, মুসলমান হতে চায় যদি কোনো ব্যক্তি, তাহলে তাকে সর্বপ্রথম ঘোষণা করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন মানুষকে যদি মুসলমান হিসেবে ঘোষণা করতে হয়, তাহলে তাকে সর্বপ্রথম ঘোষণা করতে হবে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো আইনদাতা নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন বান্দা এবং তার রাসূল। সুতরাং একটু আলোচনাগুলো একটু মন দিয়ে বুঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিবের অনেক গুণ ছিল, তার প্রত্যেকটা গুণ প্রায় প্রত্যেকটা কাফেররাই মানার চেষ্টা করছে, মানছেও, বিশ্বাসও করেছে। আল্লাহর হাবিবের গুণ আলো মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার খতিব হওয়া, সেটা একটা তার গুণ। আপনি একটু চিন্তা করে দেখেন তো, একজন মানুষ যদি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়, তার ব্যাপারে মন্তব্য চলতেই পারে স্বাভাবিক, তাতে যত ভালো রাষ্ট্র সে চালাক। আবার একজন ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামও যদি হয়, তার ব্যাপারে মন্তব্য চলতে পারে কিনা? কারণ একজন ইমাম যদি সর্বশ্রেষ্ঠ হয়, কিছু মুসল্লিরা কেরাত অনেক লম্বা পছন্দ করে, আবার কিছু মুসল্লিরা কেরাত অনেক শর্ট পছন্দ করে, অনেক অল্প পছন্দ করে। তো বোঝা গেল যে একজন শ্রেষ্ঠ ইমাম, তার ব্যাপারে মন্তব্য হতে পারে। পৃথিবীর বুকে একজন সমাজনীতিবিদ, তার ব্যাপারে মন্তব্য হতে পারে। পৃথিবীর বুকে একজন রাজনীতিবিদ, তার ব্যাপারে মন্তব্য হতে পারে। পৃথিবীর বুকে একজন বড় আলেম, তার ব্যাপারেও মন্তব্য হতে পারে। কিন্তু আল্লাহর নবী যদি কাউকে যদি নবী হিসেবে মেনে নেওয়া হয়, যখন আপনি কাউকে নবী হিসাবে মেনে নিয়েছেন, তখন আপনার দলের বিরুদ্ধে গেলেও তারপর তাকে নবী বলে তারপরে তাকে মেনে নিতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একজন ব্যক্তিকে আপনি যে কোনো পর্যায়ে তাকে মন্তব্য করতে পারেন, ইমাম সাহেবের ব্যাপারে মন্তব্য করতে পারেন, রাজনীতিক নেতা তার ব্যাপারে মন্তব্য করতে পারেন, সমাজনীতিবিদ তার ব্যাপারে মন্তব্য করতে পারেন। যখন একজন মানুষকে আপনি নবী হিসেবে মেনে নিবেন, যখন একজন ব্যক্তিকে আপনি নবী হিসেবে মেনে নিবেন, তখন তার ব্যাপারে আর কোনো মন্তব্য চলবে না, তখন তার ব্যাপারে আর কোনো মন্তব্য চলতে পারে না। তখন সেই নবী যাই বলে সেটাই আমাদের উপর মেনে নিতে হয়, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে নবী হিসেবে মেনে নেওয়া হয়, তখন তার ব্যাপারে আর মন্তব্য চলতে পারে না। সুতরাং আপনি যখন মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেবেন, তখন আর কোনো ফাজলামি চলবে না। আপনি যখন মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেবেন, তখন আপনার দলের বিরুদ্ধে গেলেও, পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে গেলেও মানতে হবে, ঠিক কিনা? পৃথিবীর সমস্ত পীরের বিরুদ্ধেও যদি যায়, তারপরে মুহাম্মদকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যে কোনো মানুষের মন্তব্য চলতে পারে, কিন্তু একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তখন তাকে তো নবী বলে মানতে হয়। যখন একজন নবীকে মানে একজন নবীকে মানার চেষ্টা করে, তখন ওই নবীর ব্যাপারে কোনো মন্তব্য চলতে পারে না। ওই নবী যদি বলে এটা সুন্নাত, সেটা সুন্নাত বলে মানতেই হবে। ওই নবী যদি এটা বলে এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব বলে মানতেই হবে। ওই নবী যদি বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। ওই নবী যদি বলে এই দলের সাথে থাকা যাবে না, ওই দলের সঙ্গ ত্যাগ করতে হবে। ওই নবী যদি বলে এই পীরের সঙ্গ দেওয়া যাবে না, তারপরেও ওই নবীর কথার ওই নবীর ভালোবাসার ক্ষেত্রে সমস্ত মানুষের থেকে বিরত রেখে আল্লাহর নবীর আদর্শের দিকে ছুটতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মুমিন যদি হতে চায়, একজন মানুষ যদি মুমিন হতে চায়, তাহলে একটা জিনিস অবশ্যই তার
ভিতরে থাকতে হবে। একজন মানুষ যদি মুমিন হতে চায় তাহলে একটা গুণ তার মধ্যে অবশ্যই থাকতে হবে। সেই গুণটা হলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নবীরে নবী বলে ঘোষণা দিয়েছেন, নবীকে নবী বলে মেনে নিয়েছেন, কিন্তু এই নবীকে কতটুকু ভালোবাসছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি একজন পরিপূর্ণ মুমিন হইতে চায়, ঈমানদার হইতে চায়, তাহলে যেন আমার হাদিসটা একটু অবলম্বন করে, আমার হাদিসটা যেন একটু ঘাটাঘাটি করে, এবং আমার হাদিসের মধ্যে আমি যে কথাগুলা বলেছি এই কথাগুলা যেন তার জীবনের সাথে খাটায় নেয়, যদি সে মুমিন হইতে চায়, পরিপূর্ণ ঈমানদার হইতে চায়। আল্লাহর হাবিব বলেন, একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে হলে তাকে কয়েকটা গুণের প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম গুণ হলো যে যেই জামানার যেই নবীর উপরে মেনে নিয়েছে ওই নবীকে সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি 60 বছর ইবাদত বন্দেগী করবেন, কিন্তু আপনার ভিতরে যদি এই গুণটা না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। আপনি 80 বছর ইবাদত বন্দেগী করতে পারেন, যদি আপনার ভিতরে এই ছোট্ট গুণগুলো না পাওয়া যায় তাহলে আপনার ভিতরে ঈমানের ন্যূনতম কোনো নিদর্শন থাকবে না। তার মধ্যে সর্বপ্রথম যে গুণগুলা সেটা হলো আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, হে আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হইতে চাও, পরিপূর্ণ ঈমানদার হইতে চাও, তাহলে তোমরা আমাকে এবং আমার রাসূলকে এবং আমার দ্বীনকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো। তোমার জীবনের থেকে যদি বেশি ভালোবাসতে পারো আমাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে হাঁটতেছিলেন, কথাগুলো একটু খেয়াল রাখেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে হাঁটতেছিলেন হাত ধরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট সাহাবা নাকি বড় সাহাবা? অনেক বড় সাহাবা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন যে পৃথিবীর বুকে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন এরা জান্নাতি, তাদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাঁটতেছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার পরিপ্রেক্ষিতে বলে দিলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না, কিন্তু আপনাকে আমি তামাম পৃথিবীর থেকে বেশি ভালোবাসি। আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের থেকে ভালোবাসি কিনা এটা আল্লাহর নবী আমি জানি না। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কিনা এটা আমি বলতে পারি না। আল্লাহর হাবিব বলেন, ওগো ওমর, তুমি যেহেতু এই কথা বললা, ওগো ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। একটু চিন্তা করে দেখেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন সাহাবা, সে আল্লাহর রাসূলের হাত ধরে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমি যে আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কিনা এটা তো আল্লাহর নবী আমি জানি না, বলতে পারি না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কেঁদে দিলেন, হতভম্ব হয়ে গেলেন, তার মুখ থেকে আর কোনো কথা বের হয় না। কি বলবে তিনি আল্লাহর রাসূলকে ভেবে কুল পায় না। তিনি বললেন, আমি ইসলামের জন্য এত কিছু করলাম, এত কষ্ট করে এত রিস্কের উপর ঈমান আনলাম, নিজের সাহস বুকে নিয়ে নিজের জীবনকে বাজি রেখে মদিনায় আমি হিজরত করলাম, তারপরেও আল্লাহর রাসূল আমাকে এটা বলল। তাহলে আল্লাহর রাসূল যদি তাকে এটা বলতে পারে, তাহলে চিন্তা করে দেখেন তো আমাদেরকেও তো এটাই বলবে আল্লাহর রাসূল, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই মনের মধ্যে একটা প্রশ্ন করলেন নিজেকে,
মুখ থেকে তার কোনো কথা বের হয় না, নিজে মনে মনে একটা কথা বললেন, নিজে মনে মনে একটু ভাবলেন যে হঠাৎ যদি এই আল্লাহর রাসূলের উপর চারদিক থেকে শত্রুদের আক্রমণ আসে, হঠাৎ যদি আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য চারদিক থেকে লোক আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য যদি চারদিক থেকে লোক চলে আসে, আর ওই ময়দানে যদি আমি এবং আল্লাহর রাসূল ছাড়া যদি আর কেউ না থাকে, তাহলে আমি ওমর কি পালায় চলে যাব নাকি নিজের জীবন বাজি রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করব? এটা নিজে 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 মনের মধ্যে একটা প্রশ্ন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে মনের মধ্যে একটা প্রশ্ন করছে, কি বলা যায়, একটা প্রশ্ন করছে, হঠাৎ যদি একটা ময়দানের মধ্যে আল্লাহর রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র হয়, চারদিক থেকে যদি লোকজন চলে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, ওই সময় আমি ওমর কি চলে যাব নিজের জানকে বাঁচানোর জন্য, নাকি আমার রাসূলকে জীবন দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করব? তখন নিজের মধ্যে প্রশ্নের উত্তরটা পাওয়া গেলেন, না না না, কখনোই না। আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার শরীরের থেকে যদি প্রত্যেকটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও আমার রাসূলকে একা ফেলে যাব না। সুবহানাল্লাহ। তারপরে তখন মুখ খুললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে মুখ খুললেন, মনে মনে প্রশ্ন করছে, উত্তরটা পেয়ে গেছে যে না, আমি তো আল্লাহর রাসূলকে একা ফেলে এখান থেকে যাব না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর সরকার, আমি আপনাকে আমার জীবনের থেকেও এখন আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগো নবী, ওগো ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো, এখন পরিপূর্ণ ঈমানদার হইতে পারছো, মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই কারণে আল্লাহর হাবিবকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের উপর ভালোবাসা দেখানোটা সহজ, কিন্তু এটা কাজে পরিণত করা এত সহজ না। আমাদের দেশে বহু লোক আছে আশিকে রাসূল রূপে পৃথিবীর বুকে পরিচয় দেয়, আশিকে রাসূল বলে, ইয়া নবী সালাম আলাইকে বলে, গরম গরম জিলাপি খাওয়া অনেক সহজ, কিন্তু জিলাপির পরে আপনার দোয়ার পরে যদি একটা জিলাপি কম পড়ে, তখনই বোঝা যায় যে আল্লাহর রাসূলের ইশকের মানুষ পৃথিবীর বুকে কত। নরম নরম কথা বলে কোটি কোটি টাকা পকেটে নিয়ে সুন্দরভাবে বসবাস করা সহজ, কিন্তু ময়দানে নেমে হকের পথে আল্লাহর রাসূলের সুন্নাতের জন্য, আল্লাহর রাসূলের সম্মানের জন্য দুনিয়ার বুকে হক কথা বেঁচে থাকার মতো লোকের অভাব রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি ঈমানদার হইতে চায়, পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি ঈমানদার হইতে চায়, তারা যেন আমার সাহাবীরা আমাকে যেভাবে ভালোবাসছেন সেভাবে আমাকে ভালোবাসে। আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতেন একটু চিন্তা করে দেখেন। উহুদ যুদ্ধের প্রাক্কালে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তে রঞ্জিত হয়ে গেলেন, চারদিক থেকে আল্লাহর রাসূলের উপর আক্রমণ শুরু হয়ে গেল। চারদিক থেকে আল্লাহর রাসূলের উপর বর্ষার মতো তীর আল্লাহর রাসূলের দিকে আসতে থাকলেন। তখন 10 জন সাহাবা, এমন 10 জন সাহাবা, তারা তখন নিয়ত করলেন, আমাদের জীবন যদি চলে যায় তারপরেও আল্লাহর রাসূলের শরীরে একটা ফুলের টোকাও দিতে দিব না, পড়তে দিব না। আল্লাহর রাসূলের দিকে যখন তীরগুলা ঝাঁপায় পড়তে থাকলো, আল্লাহর রাসূলের চারপাশে সাহাবারা দেওয়াল স্বরূপ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূলকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহর রাসূলের গায়ে কোনো প্রকার আঘাত আনতে দেওয়া যাবে না, আল্লাহর রাসূলের গায়ে কোনো প্রকার যেন তীরের আঘাত না আনে। এরকম কিছু সাহাবারা আল্লাহর রাসূলের চারপাশে দাঁড়ায় গেলেন।
আল্লাহ রসুলের চারপাশে সাহাবারা দাঁড়ায় গেলেন, কিন্তু তীর তো বৃষ্টির মতো ছুটে আসছে, তাদের ঢাল নাই, কোনো কিছুই নাই, হাত এবং শরীর ছাড়া। প্রত্যেকটা সাহাবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন, প্রত্যেকটা সাহাবা নিজের জীবনটাকে প্রায় বিলীন করে দিলেন। একজন সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে এত তীর লাগলো আল্লাহর রাসূলকে বাঁচাইতে গিয়া, তার শরীরে এত তীর লাগলো আল্লাহর হাবিব যখন যুদ্ধ শেষে লাশগুলা বিছরায় দেখে, তালাশ করে দেখে, এদিক সেদিক লাশগুলা যখন তালাশ করে দেখে আল্লাহর হাবিবের প্রসিদ্ধ সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। একটু চিন্তা করে দেখেন তো, তারা আল্লাহর হাবিবকে কতটা বেশি ভালোবাসছে। আল্লাহর হাবিব ওই লাইন ধরে লাশগুলা সাজানো, তাদের মধ্যে লাশগুলা আল্লাহর হাবিব খুঁজে খুঁজে দেখে, আর তালহার লাশ, তার লাশটা বিছরা দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৮০টারও বেশি তীরের আঘাত রয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরের আঘাত যখন এক একটা করে শরীরে আসে, আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আল্লাহর রাসূল আপনি ভয় করিয়েন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের এই গোলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম আবু তালহা জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে কেউ ওই ফুলের টোকাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুটো আল্লাহর রাসূল খুঁজে দেখে, 10টা আঙ্গুল, এমন কোন আঙ্গুল নেই যে আঙ্গুলটা তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয় নাই। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীরের আঘাত লাগে নাই। প্রত্যেকটা সাহাবা এভাবে আল্লাহর রাসূলের জন্য জীবনটা দিয়ে দিল। শুধু পুরুষেরা জীবন দেয় নাই, শুধু পুরুষ সাহাবারাই আল্লাহর রাসূলকে এত ভালোবাসেন নাই। যারা মা এবং বোনরা আছে তারাও লক্ষ্য করে শুনেন, আল্লাহর রাসূলকে মহিলারা কত বেশি ভালোবাসছেন। আল্লাহর রাসূল যখন আল্লাহর রাসূলের শরীর মুবারকের মধ্যে দুইটা তীর ঢুকে গেল মাথার মধ্যে, আমার আপনার মায়ার নবী তাদের জন্য কোনো বদদুয়া করেন নাই, তায়েফবাসীদের জন্য কোনো বদদুয়া করেন নাই। আমার নবী যখন মাথার মধ্যে 2টা তীর লেগে গেল, তখন আমার নবী কান্নাকাটি করতেছে বাচ্চাদের মতো। আমার নবী কারো কাছে অভিযোগ দেয় না যে এরা আমাকে কেন মারলো, এটা বলেন না। আমার নবী মাথার ওই ভাঙা তীরটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলতে গেলেন, মাথার মধ্যে থেকে খুলতে গেলেন, হাত দিয়ে চেষ্টা করলেন, খুলতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁত দিয়ে টান দিলেন, শরীরের শক্তি দিয়ে চেষ্টা করলেন, বের হলো না, তার একটা দাঁত মোবারক ভেঙে গেল। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁত দিয়ে চেষ্টা করলেন, পারলেন না। পরবর্তীতে নিজের সমস্ত শরীর দিয়ে চেষ্টা করলেন। তখন আল্লাহর রাসূলের মাথা মুবারক থেকে ভাঙা তীরটা বেরিয়ে আসলো। আল্লাহর রাসূল ওই ভাঙা তীরটা বেরিয়ে আসার পর ব্যথার যন্ত্রণায় ছটফট করে। আল্লাহর নবীর মুখমণ্ডল রক্ততে ভরে যায়। আল্লাহর নবী মুখের মধ্যে শুধু এভাবে একটু মাসাহ করেছেন, মাসাহ করে সামনে এনে আল্লাহর রাসূল হাতটা এনে দেখেন রক্তে হাত দুটা ভরে গেছে। চিন্তা করে দেখেন তো, এটা এমন নবী একটু না বললে বুঝবেন না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন নবী, এই এমন নবীকে রক্তে রঞ্জিত করে দিছে, কেমন নবী একটু চিন্তা করে দেখেন তো। একটু বাড়ায় বলি, বোঝার জন্য একটু বলি। হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা ব্যক্তি নিজের জীবন নিয়ে টানাটানি করবে, নাফসি নাফসি বলে আল্লাহর কাছে চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিসের জন্য? জাহান্নাম এমন ভাবে চিৎকার শুরু করবে, জাহান্নামের আযাবগুলা মানুষদেরকে এভাবে আল্লাহ দেখাবেন, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম কাঁপার কারণে প্রত্যেকটা মানুষ চিৎকার করে বেহুশ হয়ে যাবে।
শুধু প্রত্যেকটা মানুষ চিৎকার করে বেহুশ হবে না, প্রত্যেকটা নবী নাফসি নাফসি বলে বেহুশ হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম তিনি তো একজন নবী, তিনিও আল্লাহর কাছে যায় বলবেন, আল্লাহ গো নাফসি নাফসি, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, ওগো আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার বিবি হাওয়া আলাইহিস সালামের কথা আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না। ওগো আল্লাহ আপনি আমাকে কোনো মতো বাঁচায় দেন। আল্লাহ কোনো কথা বলেন না, আল্লাহ চুপ করে আছেন। আদম আলাইহিস সালাম চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলেন, ওগো ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ নাফসি নাফসি তুমি আমাকে বাঁচাও মালিক, আমি তো তোমার খলিল, পৃথিবীর বুকে থাকা অবস্থা আমি তো তোমার বন্ধু ছিলাম। ওগো আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের খবর আমি আপনার কাছে শুনতে চাই না। আপনি তাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ আপনি আমাকে বাঁচান। প্রত্যেকটা নবী বলবে, আল্লাহ গো আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, নাফসি নাফসি, শুধু আপনি আমাকে বাঁচান। প্রত্যেকটা নবী যদি এটা বলে, আপনি চিন্তা করে দেখেন তো আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা ওই দিন কি হবে। আমাদের মতো সাধারণ মানুষেরা, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যায় বলবেন, আল্লাহ গো নাফসি নাফসি, আল্লাহ গো আমাকে আপনি বাঁচায় দেন। ওয়া উম্মুহু ওয়া আবি, মা তার সন্তান থেকে ফেরত থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সহোদর ভাই, নিজের এক মায়ের পেট থেকে দুই ভাই, একজন আর একজনকে পরিচয় দিতে পারবে না, দিতেও চাইবে না ওই হিসাবের ভয়ে। আল্লাহর কাছে মা যায় বলবে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আল্লাহ গো আমার ছেলে সন্তান পৃথিবীর বুকে কোন অবস্থায় ছিল, তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আল্লাহ গো আমি তাদের কথা জিজ্ঞাসা করতে চাই না। বাবা বলবেন, আল্লাহ গো আমার সমস্ত সন্তানগুলাকে আপনি জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন আমার দেখার বিষয় না। বাবা বলবে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন বাবা যদি এটা বলতে পারে, একটা মা যদি এটা বলতে পারে, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে বলবে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভিখারির মতো আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলতে থাকবে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচায় নাও। এই মুহূর্তে আল্লাহ তো এভাবে বসা থাকবেন, এভাবে আল্লাহ বসা থাকবেন। প্রত্যেকটা মানুষ সামনে থেকে আরজ করবে, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সর্বশেষ যখন প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে, তখন পিছন থেকে একজন লোক আসবে, সে বলতে বলতে আসবে, উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। পিছন থেকে একজন লোক উম্মতি উম্মতি বলে আসবে। প্রত্যেকটা মানুষ চিন্তা করবে, প্রত্যেকটা নবী চিন্তা করবে, এটা কি? আমরা যেখানে সবাই নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, আমরা যেখানে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন যেহেতু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, নিজের জীবনের উপর ভয় রেখে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এটা এমন কেমন লোক, এটা এমন কেমন পরোপকারী মানুষ, এটা কেমন দয়ার মানুষ, এটা কেমন মায়ের মানুষ যে নিজের কথা চিন্তা করে না, শুধু বলে উম্মতি উম্মতি, আল্লাহ আমাকে না আমার উম্মতদেরকে বাঁচাও। পিছনের দিকে সমস্ত মানুষ পিছনের দিকে তাকায় দেখবে, তাকানোর পরে দেখবে পিছন থেকে আসে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের দিকে লোকজন তাকায় দেখবে আল্লাহর রাসূল জামাটা এভাবে উঁচু করে আসতেছে, এভাবে উঁচু করে আঁচল পাতার মতো আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ জানাইছে, আল্লাহ গো, ওগো আল্লাহ আপনি আমার উম্মত গুলাকে বাঁচায় দেন, ওগো আমার আল্লাহ আমার উম্মত গুলাকে আপনি বাঁচায় দেন, আল্লাহ গো আপনি আমার গুনাহগার উম্মত গুলাকে বাঁচায় দেন। এটা বলে আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে যাবে, পড়ে চিৎকার করে আল্লাহর রাসূল কাঁদতে থাকবে।
দেখেন যে আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে কত লোকেরা কত ভাবে লাঞ্ছনা দিয়ে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বের করে দিচ্ছে। সেই নবী আমাদের কান্ডারি হয়ে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আরজ করবে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আপনি আমার উম্মত গুলাকে বাঁচায়া দেন। কি করলাম উম্মত হিসেবে একটু চিন্তা করে দেখেন তো, কতগুলা সুন্নাত আল্লাহর রাসূলের আপনি তরক করেন। ওগো মা একটু চিন্তা করে দেখেন তো, ওগো বোন একটু চিন্তা করে দেখেন তো, দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর রাসূলের মহব্বতের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, কতটুকু ত্যাগ স্বীকার করেছেন দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য। যেই রাসূলকে শুধু পুরুষেরা না নারীরা এভাবে ভালোবাসতো, ওই তায়েফের ময়দানে যখন আল্লাহর রাসূলকে রক্তে রঞ্জিত করে দিল, মনে আছে কিনা? তায়েফের ময়দানে যখন আল্লাহর রাসূলকে রক্তে রঞ্জিত করে দিল, তখন হঠাৎ এলান হয়ে গেল আল্লাহর রাসূল আর পৃথিবীতে নাই। হঠাৎ এলান হয়ে গেল আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে তাগুতরা হত্যা করে দিয়েছেন। যখন এই সংবাদটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় গেল, যখন এই সংবাদটা মদিনার মহিলাদের কাছে পৌঁছায় গেল, এক একজন মহিলা কান্নাকাটি করে পাগলের মতো বাড়ির থেকে বের হয়ে চলে আসতেছে আল্লাহর রাসূলের খোঁজে। ওগো মা একটু চিন্তা করে দেখেন তো, ওই মহিলাটা আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য তায়েফের প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা বাড়ি থেকে আল্লাহর রাসূলের ওই মৃত্যুর সংবাদ শুনে কোনো মহিলা ঘরে থাকতে পারেন নাই। প্রত্যেকটা মহিলা ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহর রাসূলের কি অবস্থা শোনার জন্য। হাদিসের মধ্যে আছে তায়েফের মধ্যে একজন মহিলা, নাম তার ফাতেমা, তিনিও গেছে আপনার আল্লাহর রাসূলের খোঁজ নেওয়ার জন্য। আমি একটু দেখে আসি আল্লাহর রাসূলের খোঁজ কি, আসলে কি আল্লাহর হাবিব মরে গেছে কিনা, শহীদ হয়ে গেছে কিনা। এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তায়েফের ময়দানের দিকে দৌড় লাগাইছে এক মহিলা। পথের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওগো মা ফাতেমা তুমি কই যাও? ফাতেমা উত্তর দেয়, আমি তো তায়েফের ময়দানে যাই। তখন ওই লোক বলে, আপনার ওইখানে যায় মাগো, তুমি ওইখানে যায় তোমার আর কোনো লাভ নাই, তোমার ওইখানে যায় আর কোনো লাভ নেই। তোমার ছেলে আবু জাররা যে ছিল সে তো শহীদ হয়ে গেছে, ওইখানে যায় আর কোনো লাভ নাই। তখন ওই মহিলা বলে, আপনার ছেলের আমার ছেলের কথা আপনি বাদ দিন, আমার ছেলের কথা আমি জানতে চাই না, পৃথিবীর কোনো মানুষ সম্পর্কে আমি জানতে চাই না। আগে আপনি বলেন আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল কেমন আছে। একটু চিন্তা করে দেখেন তো, ওই মহিলাটা নিজের ছেলের কথা চিন্তা করেন নাই, তার ছেলে কিন্তু শহীদ হয়ে গেছে। সে জানছে, তারপরেও তার ভিতরে এই ইহসাস শক্তিটা তখন হয় নাই যে তার ছেলের কথা জিজ্ঞাসা করবে। ছেলের মৃত্যুর সংবাদটা শুনেও তিনি কোনো কিছুই বলে নাই, তিনি শুধু এতটুকু বলেছে, আগে বলো আমার রাসূলের কি অবস্থা। মহিলা কিছুক্ষণ পরে যা আবার একজন লোক দাঁড়া করাইছে, ওগো মা তুমি কই যাও? মহিলা জিজ্ঞাসা দেয়, আমি তো তায়েফের ময়দানে যাচ্ছি, আল্লাহর রাসূলের কি অবস্থা এটা জানার জন্য যাচ্ছি। তখন ওই লোক জবাব দেয়, আপনার তায়েফের মধ্যে যায় তো লাভ নাই, আপনার যে প্রাণ প্রিয় স্বামীও আসছিল সেও তো শহীদ হয়ে গেছে। আল্লাহ, আপনার যে প্রাণ প্রিয় যে স্বামী আসছে সেও তো শহীদ হয়ে গেছে। শুনলাম আপনার ছেলে শহীদ হয়ে গেছে, আপনার স্বামীও শহীদ হয়ে গেছে, এখন আর যায় কোনো লাভ নাই। তখন ওই মহিলা আল্লাহর নবীর একজন উম্মত, সে উত্তর দেয়, আমি আমার স্বামীর কথা, আমি আমার ছেলের কথা জিজ্ঞাসা করতে চাই না, তারা কি অবস্থা এটা আমি জানতে চাই না, আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, সেই মহিলার ভালোবাসাটা আল্লাহর রাসূলের উপর কতটা ছিল। সেই মহিলা জেনেছে আল্লাহর হাবিব যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই যে আল্লাহর রাসূল বলেছে, যদি একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে চায়, তাকে আমার জীবনের থেকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর হাবিব বলেন,
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, কোন ব্যক্তি তার ছেলে সন্তান থেকে যদি বেশি ভালো না বাসতে পারে আল্লাহর রাসূলকে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কোন ব্যক্তি যদি নিজের স্বামীর থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারে, সেই মহিলা একজন পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কোন স্বামী যদি আল্লাহর রাসূলকে তার স্ত্রী থেকে বেশি ভালো না বাসতে পারে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কোন ব্যক্তি যদি তার রাজনীতি নেতার থেকে বেশি ভালোবাসতে না পারে আল্লাহর রাসূলকে, সেও পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর রাসূল বলেছে, যখন আপনি মুহাম্মদকে মুহাম্মদ বলে ঘোষণা করবেন, মুহাম্মাদের কথার বিরুদ্ধে আপনি কোথাও যাইতে পারবেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে, যেটা করেছে, যেটা বলেছে, যেটা লিখেছে, সেটা যদি পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে যায়, তারপরেও সেটাকে মানতে হবে আপনার। তো এটাই আপনাদেরকে বুঝাইতে যাই আল্লাহর নবীকে সাহাবারা কেমন ভালোবাসতেন। আর মিয়া বর্তমান আমরা নবী চিনতে পারলাম না, বুঝছেন? আমাদের নবী এমন একজন নবী যে প্রত্যেকটা নবী পর্যন্ত আল্লাহর কাছে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছে, ওগো রব্বুল আলামিন, আমি তো আপনার নবুয়ত এইভাবে চাই না, আমি শুধু এতটুকু চাই, আপনি আমাকে আপনার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আল্লাহ আপনি আমাকে একটু পাঠান। আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দিয়েছে। তাহলে আমাদের নবীকে অন্যান্য নবীরাও চিনছে। দুঃখের বিষয় আমরা নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না। শুধু সাহাবারা না, শুধু মহিলারা না, আপনি চিন্তা করে দেখেন, জড় পদার্থ একটা গাছ আল্লাহর নবীকে কেমন ভালোবাসে। মদিনার বুকে, মদিনা মসজিদে নববীর মধ্যে একটা মেম্বার ছিল, যেখানে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যেখানে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, একটা খেজুর গাছের সাথে এভাবে হেলান দিয়ে খুতবা দিতেন প্রতিনিয়ত। হঠাৎ একজন সাহাবা ওটা দেখে আর সহ্য করতে পারেন নাই যে আল্লাহর রাসূল একটা গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিবে, এটা কেমন দেখা যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা মেম্বার বানাই দিতে চাই, আপনি সেটা কি গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও মেম্বারটা বানায় নিয়ে এসে, সমস্যা নাই, আমি গ্রহণ করব। তারপর ওই লোকটা তার সমস্ত কর্মচারী খাটায়া সুন্দর একটা মেম্বার বানাইলো। বানানোর পর মসজিদে নববীর মধ্যে যখন ঢুকাইলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের উপর উঠে প্রথমে বক্তৃতা দেওয়া শুরু করছে, এভাবে যখন বসছে, তখন পূর্বের যে খাজুর গাছটা ছিল, খাজুর গাছটা কান্না করা শুরু করে দিছে। আল্লাহু আকবার। ওই যে পূর্বে খাজুর গাছের উপর হেলান দিয়ে আল্লাহর রাসূল খুতবা দিয়েছিল, খাজুর গাছটা আল্লাহর রাসূলের মুহাব্বতের কারণে কান্না শুরু করে দিছে। হাদিসের ব্যাখ্যায় লেখে, এমন কান্নাকাটি শুরু করছে যে হরিণ যেভাবে কাঁদে এভাবে কান্না করে নাই, উট যেভাবে কান্নাকাটি করে এভাবে কান্না করে নাই, একজন শিশু বাচ্চা তার মায়ের জন্য যেভাবে কান্নাকাটি করে সেভাবে সে হাও মাও করে আল্লাহর রাসূলের জন্য কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহু আকবার। একটা খেজুর গাছ আল্লাহর রাসূলকে এত মহব্বত করত, আল্লাহর রাসূল তার কান্নার আওয়াজ শুনে আর খুতবা দিতে পারেন নাই। আল্লাহর রাসূল তার কান্নার আওয়াজ শুনে খুতবাটা থামা দেয়া। হাদিসের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল ওই খেজুর গাছটাকে নিজের বাচ্চার মতো এভাবে টেনে বুকের সাথে জড়ায় রাখছে। আল্লাহর রাসূল সান্ত্বনা দেয়, ওগো খেজুর গাছ, তুই সান্ত্বনা হ, ওগো খেজুর গাছ, তুই কান্নাকাটি করিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কখনোই মৃত্যু রাখবেন না। তুই তো প্রত্যেকটা খেজুর গাছ তো শুধু মৌসুমে খেজুর দেয়।
আমি আল্লাহর রাসূল তোর জন্য দোয়া করে গেলাম, তুই খেজুর গাছ 12 মাস কাল তোর কাছ থেকে মানুষ খেজুর খাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে সান্ত্বনা দেয়, ওগো খেজুর গাছ তুমি কান্নাকাটি কইরো না, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল খেজুর গাছের জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূল এটাই বুঝাইতে চান যে লা ইউমিনু আহাদুকুম, এটাই আমরা এই বয়ানের মূল পয়েন্ট দ্বারা আমরা এটাই বুঝতে পারি, আমাদের যদি ঈমান আনতে হয়, মুসলমান হইতে হয়, পরিপূর্ণ একজন ঈমানদার হইতে হয়, তাহলে আল্লাহর রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনার শর্ত হলো আল্লাহর রাসূলের উপর আপনার পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, সর্বশ্রেষ্ঠ মহব্বত থাকতে হবে। এই মহব্বত রাখতে যায় যদি কোনো পীর বিপরীতে হয়ে যায়, পীরকে ছাড়তে হবে, রাজি আছেন কিনা? এই আল্লাহর রাসূলের মহব্বত রাখতে যায় যদি কোনো নেতাকে ছাড়তে হয়, ওই নেতাকে পরিত্যাগ করতে হবে, আপনারা রাজি আছেন কিনা? এই আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায় যদি পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে যাইতে হয়, তারপরে আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায়, আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায় যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদের বিপরীতে চলে যায়, তারপরে আল্লাহর রাসূলকে আমাদের ভালোবাসতে হবে। তাও কেমন ভালোবাসতে হবে? সর্বোচ্চটা দিয়ে ভালোবাসতে হবে, নিজের জীবন দিয়ে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নিজের জীবন বাজি রেখে আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলা, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলা। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা যেমনই মুসলমান আছেন না কেন, আল্লাহর রাসূলকে এখন থেকে মন থেকে জীবন থেকে জীবনের বেশি দিয়ে নিজের জীবনের মায়া যতটুকু আছে তার থেকে বেশি ভালোবাসবেন তো আল্লাহর নবীকে? সবাই হাত তুলে দেখেন তো, সবাই ভালোবাসবেন তো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এখন থেকে সবাই আমরা আল্লাহর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পাশে আমার হুজুর চলে আসছে।